আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিজেড প্যানেল দিয়ে মেক করা এসএমএম প্যানেলে আপনাদের এপিআই প্রোভাইডার অ্যাড করবেন এবং এপিআই প্রোভাইডার থেকে অটোমেটিক্যালি সার্ভিসগুলো অ্যাড করবেন এবং আপনাদের ইউজাররা সার্ভিসগুলো অর্ডার করলে কিভাবে অটোমেটিক্যালি সেগুলো কমপ্লিট হয়। সো ভিডিওটার জন্য আমি এখানে একটি প্যানেল ক্রিয়েট করে নিয়েছি। আমার প্যানেলটি হচ্ছে crazyhostbd.com। যদি ম্যানেজে চলে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের প্যানেল। আমরা যদি এখন প্যানেলের সার্ভিসেসে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো সার্ভিস এখন নেই। তো আমরা এখানে প্রোভাইডার অ্যাড করব, দেন সার্ভিস অ্যাড করব। তো প্রোভাইডার অ্যাড করার জন্য এখানে আমি চলে যাচ্ছি প্রোভাইডার্স অপশনে। প্রোভাইডার্স অপশনে আসার পর এখানে আপনাদের প্রোভাইডার থাকলে প্রোভাইডার দেখাবে, তাছাড়া আপনারা এখানে উপরে অ্যাড নিউ প্রোভাইডার এখানে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের নিউ প্রোভাইডারের ডিটেইলস যাবে। তো এখানে আপনারা প্রোভাইডারের নেম দিয়ে দিবেন। তো আমি যেহেতু এসএমএম সিন অ্যাড করতে যাচ্ছি, সরি, আমি যেহেতু টিজি সিন এসএমএম অ্যাড করতে যাচ্ছি, আমি এখানে টিটি সিন দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে এপিআই ইউআরএল নিতে হবে। তো এটার জন্য আমি তাদের এপিআই চলে আসছি এবং তাদের এপিআই ইউআরএলটা কপি করে নিচ্ছি। এরপর আমাদের তাদের এপিআই কিতে দিতে হবে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের এপিআই কি। তো আমি এটা কপি করে পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনারা অ্যাড প্রোভাইডারে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে কিছু লোড নেবে, তারপর এখানে আমাদের প্রোভাইডারটি অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের টিজি সিন প্রোভাইডার অ্যাড হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্সটা চলে এসেছে। আমরা যদি এখানে চলে আসি, এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের ব্যালেন্স 0.55 এবং আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে 0.55। তো এখন আমরা আমাদের প্রোভাইডার থেকে সার্ভিস অ্যাড করবো। তো এটার জন্য আমরা চলে যাবো সার্ভিসেসে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো সার্ভিসই এখানে নেই। তো সার্ভিস অ্যাড করার জন্য আপনারা এখানে অ্যাড সার্ভিস ফ্রম প্রোভাইডার এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের প্রোভাইডারের লিস্ট দেখাবে, এখান থেকে আপনারা আপনাদের প্রোভাইডারটা সিলেক্ট করে দিবেন। তো এখানে কিছু লোড দিবেন, দেওয়ার পরে আপনাদের এখানে ক্যাটাগরি গুলো দেখাবে আপনাদের প্রোভাইডারে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে আপনারা সেই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, কিংবা আপনারা যদি সকল ক্যাটাগরি অ্যাড করতে চান এখানে অল ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এরপর আপনারা এখানে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের আরেকটি পেজে নিয়ে আসবে, এখানে আপনাদেরকে সকল সার্ভিস দেখাবে আপনাদের প্রোভাইডারের এবং পাশে আপনাদেরকে প্রাইস দেখাবে। তো আপনারা চাইলে এখান থেকে প্রাইস গুলো নিজের ইচ্ছা মতো আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন। এবং এখান থেকে আপনারা উপরে যদি চান যে পার্সেন্টেজ হিসেবে প্রফিট রাখবেন, লাইক আপনি 10% প্রফিট রাখবেন, নাকি 50% রাখবেন, নাকি 100% রাখবেন, এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো আমি 100% প্রফিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যে আপনারা কোন কোন সার্ভিস গুলো অ্যাড করতে চান। তো আপনারা যদি নির্দিষ্ট কোনো সার্ভিস অ্যাড করতে চান এখান থেকে সিলেক্ট করবেন, কিংবা আপনারা এখানে সার্ভিসের নেম দিয়ে কিংবা আইডি দিয়েও সার্চ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা যদি সার্ভিসের নেম দিয়ে সার্চ করি তাহলে আমাদের সার্ভিসটি চলে আসবে এবং আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এরপর আপনারা যদি চান যে আপনারা ফুল একটা ক্যাটাগরি, এখানে যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস অ্যাড করবেন, তাহলে আপনারা এখান থেকে এই সিলেক্ট অল বাটনটাতে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন আপনাদের সকল সার্ভিস সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা এখানে অ্যাড সার্ভিস একটা বাটন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করলে আপনাদের সার্ভিস গুলো অ্যাড হয়ে যাবে। এরপর আপনারা যদি এখন সার্ভিসেসে চলে আসেন, এখানে আসলে আপনারা আপনাদের সকল সার্ভিস দেখতে পাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে প্রোভাইডার দেখাচ্ছে টিটিসি, প্রোভাইডার ইউআরএল সহ আমাদের এখানে দেখাচ্ছে এবং প্রাইস আমাদের প্যানেলে কত প্রাইস এবং প্রোভাইডারে কত প্রাইস সেটা দেখাচ্ছে। আমরা যেহেতু 100% রেখেছিলাম তাই প্রোভাইডারের প্রাইস 0.0866 এবং আমাদের প্যানেলের প্রাইস 0.1732। তো আমরা যদি ইউজারে যাই এবং এখান থেকে আমরা সার্ভিসেসে ক্লিক করি, কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো সার্ভিসই দেখাচ্ছিল না, এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সকল সার্ভিস চলে এসেছে এবং এখান থেকে আমরা ডিটেলস দেখতে পারবো, ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারবো এবং এখানে আমরা সার্চও করতে পারবো এবং এখানে আইকন গুলো কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এবং আপনারা যদি ক্যাটাগরিজ এর ভিতরে যান তাহলে দেখতে পাবেন আপনাদের প্রোভাইডারে যে যে ক্যাটাগরি গুলো সিলেক্ট করেছিলেন সবগুলো ক্যাটাগরিও কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে আমাদের ক্যাটাগরি গুলো অটোমেটিক্যালি চলে এসেছে। এখন আমরা দেখাবো একটি সার্ভিস অর্ডার করে। তো এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ইউজার প্যানেলে এবং আমাদের একটি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। সে অ্যাকাউন্টে লগ ইন করার পর অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে ইউজারের, তাছাড়া সে অর্ডার করতে পারবে না। সো অর্ডার করার জন্য আমরা নিউ অর্ডারে চলে যাচ্ছি। আসার পর এখান থেকে আমরা টেলিগ্রাম মেম্বার অর্ডার করব, নন ডট গ্রান্টি।
এখানে 90 ডেজ ফ্রি সেল। এরপর আমাদেরকে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ইউআরএল আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমরা প্লেস অর্ডারে ক্লিক করার আগে আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে চলে যাই, দেখতে পাচ্ছেন 525টা সাবস্ক্রাইবার রয়েছে এখন আমাদের। তো এখন যদি আমরা প্লেস অর্ডারে একটা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা মাই অর্ডারসে চলে যাব। মাই অর্ডারসে আসলে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পেন্ডিং হয়ে আছে অর্ডারটি। এখানে আমাদের ইউআরএল দেখাচ্ছে, সার্ভিসের নেম দেখাচ্ছে, চার্জ দেখাচ্ছে, সবকিছুই দেখাচ্ছে। এখন যদি আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই, অ্যাডমিন প্যানেলের অর্ডারস এর ভিতরেও আমাদেরকে সেম ভাবেই স্ট্যাটাস দেখাবে। এবং এখানে আপনারা চাইলে ম্যানুয়ালি আপনারা স্ট্যাটাস গুলো আপডেট করতে পারেন, কিন্তু এখানে আপনাদের ম্যানুয়ালি স্ট্যাটাস আপডেট করার কোনো দরকারই নেই। এখানে আপনাদের প্যানেল, আপনাদের প্রোভাইডারে যখন স্ট্যাটাসটি আপডেট হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি আপনার প্যানেলেও আপডেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্যানেল। এখানে আমাদের অর্ডারটি হয়ে গেছে। এখানে আমাদেরকে অর্ডার আইডি সহ সকল ডিটেলস দেখাচ্ছে। এটা কিন্তু এপিআই এর মাধ্যমে এইমাত্র হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু ইন প্রোগ্রেস। তো এখানে কিন্তু স্ট্যাটাসটা তার মানে চেঞ্জ হয়েছে, আমাদের এখানে পেন্ডিং থেকে ইন প্রোগ্রেসে গেছে। তো আমরা যদি এখন আমাদের অর্ডারসটা রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদেরও কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে। অর্থাৎ আপনাদের এখানে প্রোভাইডারে আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের প্যানেলেও আপডেট হয়ে যাবে। এখন যদি আমরা ইউজার প্যানেলে গিয়েও রিফ্রেশ করি, তাহলেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তো আমরা এই সার্ভিসটা অর্ডার করেছি, এখন সময় 7টা 36 মিনিট। তো আমরা এখন দেখব কত টাইমের ভিতরে আমাদের সার্ভিসটি কমপ্লিট। তো আমরা এখন প্রোভাইডারে চলে যাচ্ছি, আমরা এখানেই থাকবো। তো আমরা এখন যদি আমাদের মাই অর্ডারস অপশনে চলে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের কমপ্লিটেড দেখাচ্ছে, 500 ভিতরে 500টাই আমাদের কমপ্লিট হয়েছে এবং স্টার্ট কাউন্ট ছিল 525। তখন যদি আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাই এবং অর্ডারস এর ভিতরে চলে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে এখানেও। অর্থাৎ এখানে আপনাদের অর্ডার গুলো অটোমেটিক্যালি কমপ্লিট হবে, কিংবা যদি ক্যান্সেল হয় তাহলে ক্যান্সেল হবে এবং ইউজারদের রিফান্ড অটোমেটিক্যালি চলে যাবে। এখানে আপনাদের কোনো কিছুই করতে হবে না, আপনারা শুধু সার্ভিস গুলো অ্যাড করবেন এবং আপনাদের প্রোভাইডারের ব্যালেন্স অ্যাড করবেন। বাকি সবকিছুই আমাদের টিজেট প্যানেল থেকে অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে যদি আমরা ইউজারে যাই এবং ইউজারের ভিতরে গিয়েও মাই অর্ডারস এ চলে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিসটা কিন্তু এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। এবং এখানে কিন্তু আমাদের কাছে স্টার্ট কাউন্টটাও অটোমেটিক্যালি চলে এসেছে, যে এখানে আমাদের 525 থেকে শুরু হয়েছিল। তো আমরা যদি এখন আমাদের চ্যানেলটাতে চলে যাই, টিজেট প্যানেলে, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ওই সময় আমাদের চ্যানেলে মেম্বার ছিল 525 জন, এখন আমাদের মেম্বার হয়ে গেছে 1070 জন। অর্থাৎ আমাদের সার্ভিসটা কিন্তু কমপ্লিট হয়ে আরো এক্সট্রা কিছু এসেছে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু সার্ভিসটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই আপনারা টিজেট প্যানেলের মাধ্যমে ফুললি অটোমেটিক্যালি আপনাদের এসএমএম প্যানেল বিজনেসটা রান করতে পারবেন, এবং এখানে আপনাদের কোনো প্রকারের ডোমেইন হোস্টিং কিংবা কোনো প্রকারের স্ক্রিপ্ট কিংবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা ম্যানেজমেন্টের কোনো প্রকারের ফি প্রদান করতে হবে না। শুধুমাত্র আপনাদের যে প্রফিটটা হবে এসএমএম প্যানেল থেকে, এটার 5% এখানে আপনাদেরকে বিল হিসেবে দিতে হবে। তো আপনারা যদি চান এরকম অটোমেটিক্যালি এসএমএম প্যানেল বিজনেস স্টার্ট করতে, তাহলে আপনারা চলে আসবেন টিজেট এসএমএম প্যানেলে। আসার পর এখানে আপনারা গেট নিউ প্যানেলে ক্লিক করে শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে আমাদের এসএমএম প্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।